হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। কে কোত্থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানান। আমি সাদা পোপা মাছ রান্না করব, সাদা পোপা মাছের কারি। আমার কারিটা খুব পছন্দ। তো আমি প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর চুলায় তেল গরম করে ফ্রাই করে নিচ্ছি। আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। আর আমি কড়াইতে ততটুকু তেল দিয়েছি যে যতটুকু দিয়ে আমার এই মাছটা সম্পূর্ণ রান্না হবে। আমি ফ্রাই করার পরে যে তেলটুকু থাকবে ওইটা দিয়ে আমি মাছটা রান্না করব। তো আমি এবার অন্য পাতিলে তেলটা নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা যাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেঁয়াজটা পানি ছেড়ে দিয়েছে। আমি মশলা দেওয়ার আগে একটু গরম জল দিয়ে দিই যাতে তেলের গরমে মশলাটা পুড়ে না যায়। আমি 2 চা চামচ মরিচ গুঁড়ো আর আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ মশলা গুঁড়ো দিলাম। আমার মশলাটা জিরা গুঁড়া আর ধনে গুঁড়া মিক্স থাকে। তারপর আমি কষিয়ে নিচ্ছি, ততক্ষণ সময় কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা বেশি উঠে। আমার তেলটা বেশি উঠেছে। তারপর আমি মাছটা ঢেলে দিলাম, আর মাছটা দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর মাছটা সবসময় গরম জলে রান্না করার চেষ্টা করবেন। আর আমি যে কড়াইতে যে তেলটা থাকে আমি ওখানে একটু পানি দিয়ে সিদ্ধ করে তেলটা বেশি নিয়ে নিয়েছি। আমি এই কাজটা সবসময় করি, আমার ভালো লাগে। আপনারা কে কে করেন কমেন্ট বক্সে জানাবেন। তো আমি একটু মাছটা ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছু সময় ধরে। এক পিঠ কষানোর পরে আমি 5 মিনিট পরে অন্য পিঠ যেন কষে যায় সেটা উল্টে দিলাম। অনেকে দেখা যায় কি মাছের ভেতরের অংশ সাদা থেকে যায়, মানে মাছটা ভালোভাবে না কষালে টেস্টটা ভালো হয় না। তো দেখেন আমি 10 মিনিট পরে মাছটা অনেক কষে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন। লবণ আর ধনেপাতা দিয়ে ডিম চালে 5 মিনিট রেখে নামিয়ে ফেলবেন।